এটাকে বলে ক্ল্যাপ্টোক্রাসি মানে একটা করাপ্ট প্রসেস, করাপ্ট সোসাইটি, করাপ্ট শাসন ব্যবস্থা। এর মধ্যে ক্ল্যাপ্টোক্রাসি, আপনি এই ধারা অনুযায়ী মোতাবেক আপনি এটাতে আরো হেল্প করেছেন, আপনি বেনিফিট নিয়েছেন এখান থেকে। সবচেয়ে বড় হলো যে উনি এই ইলেকশনের পরে, যেটা ওনার উচিত ছিল না, একজন আর্মি চিফ হিসাবে তিনি এই ইলেকশনটাকে সার্টিফাই করলেন। এর চেয়ে ভালো ইলেকশন সাউথ এশিয়াতে হয়নি। এটা ওনার কাজ ছিল না এই ধরনের সার্টিফাই করা, কারণ উনি কোনো পলিটিক্যাল লোক না, বা উনি ইলেকশন কমিশনেরও লোক না। আপনি আমাকে ইউজ করছেন, আমি আপনাকে ইউজ করেছি। সো কুইড প্রো কো, ওই সময় আপনি আমাকে এটা করতে বলেছেন, আমি সেটা সুযোগ নিয়েছি। সেনা প্রধানের উপরে যে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞাটা দিয়েছে, এই নিষেধাজ্ঞাটা নর্মাল ভিসা নিষেধাজ্ঞা নয়। ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয় যেখানে আপনি জানতে পারবো না যতক্ষণ পর্যন্ত যার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে ভিসা ডিনাই না করা হয়। তার মানে উনি ভিসা অ্যাপ্লাই করলে ওনাকে যদি ভিসা না দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে তিনি ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন। সেটা যুক্তরাষ্ট্র বা কোনো রাষ্ট্র থেকে বলা হয় না যে আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। আপনি যখনই অ্যাপ্লাই করবেন, আপনাকে একটা সিল মেরে দেবে যে রিজেক্টেড। তো ওটা একটা জিনিস। আর যেহেতু সেনাপ্রধানের কথা উঠেছে, তিনি আমার যথেষ্ট পরিচিত, আমার অনুজ প্রতিম অফিসার ছিলেন। এমনি অফিসার হিসাবে আমি তাকে ভালো দেখেছি, যে তার তার কর্মকাণ্ড, তার কাজ ভালো ছিল। এবং সেনাপ্রধান হিসেবেও অন্যান্য কাজ তুলনায় উনি যে যে সেনাবাহিনীর যে কাজ, সেখানে ভালোই, এবং তার কন্ডাক্ট, তার ব্যবহার কেউ বলতে পারবে না যে উনি দুর্ব্যবহার করতেন বা কিছু। খুব প্রাইড নিয়ে চলতেন তাও না। কিন্তু ওনাকে যেটা স্যাংশনটা দিয়েছে, এটা আপনার মনে রাখতে হবে যে আজ থেকে বোধহয় 1 বছর কি 2 বছর আগে আল জাজিরাতে একটা অল দ্য প্রাইম মিনিস্টার মেন বলে একটা প্রোগ্রাম হয়েছিল, এবং সেটা নিয়ে প্রচুর কথাবার্তা, প্রচুর তোলপাড় হয়েছিল। তখন তিনি সেনাপ্রধান ছিলেন, এবং বিশেষ করে তার ভাইদেরকে নিয়ে কথাগুলো উঠেছিল। তো সেইটার জের ধরে কি না, অথবা সেটাকে ফার্দার ইনভেস্টিগেশন করার পরে পাওয়া গেছে কিনা, এইখানে যুক্তরাষ্ট্র যে ধারাতে নিষেধাজ্ঞা দিয়েছে, ধারাটা হচ্ছে 7031(c), 31C অথবা 32C, আবার এই মুহূর্তে উইদাউট রেফারেন্স মনে পড়ছে না। বাট 31C-তে যেটা বলা আছে সেটা কিন্তু খুব পরিষ্কার, এবং তাদের যে ম্যাথু মিলারের যে আপনার বিজ্ঞপ্তিটা, সেখানে কিছু কিছু বলা আছে। ওখানে বলা আছে 7031 বা 31C, আপনার দর্শকরা যারা আছেন তারা চেক করতে পারেন। ওখানে বলা আছে এটাকে বলে ক্ল্যাপ্টোক্রাসি মানে একটা করাপ্ট প্রসেস, করাপ্ট সোসাইটি, করাপ্ট শাসন ব্যবস্থা। এর মধ্যে ক্ল্যাপ্টোক্রাসি, আপনি এই ধারা অনুযায়ী মোতাবেক আপনি এটাতে আরো হেল্প করেছেন, আপনি বেনিফিট নিয়েছেন এখান থেকে। তো সেই কারণে একই সাথে তারা বলেছে যে আপনি আপনার অফিসকে যেভাবে ব্যবহার করেছেন, তাতে ডেমোক্রেটিক প্রসেস, বা যদি বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনার কে বিকৃত করার আপনি সাহায্য সহযোগিতা করেছেন। মোট কথা এটাই। সেখানে ম্যাটেরিয়াল করাপশনের কথা বলা হয়নি, এবং সেখানে তার ইনফ্লুয়েন্স করে তার ভাইদের বের করে নেওয়া ইত্যাদি ইত্যাদি, কত ডিটেলে যায়নি, শুধু ইনফ্লুয়েন্স, প্রভাব খাটানোর বিষয়টি আছে, যেই কারণে ওনার উপরে এই নিষেধাজ্ঞাটা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞার ব্যাপারে বলা আছে যে যেহেতু এটা অন্য ধরনের নিষেধাজ্ঞা, সেটা ইউএসএ প্রচার করতেও পারে, প্রচার নাও করতে পারে। তো কিন্তু তারা বলে দিয়েছে এটা। এখন আমরা পরে শুনলাম আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ওনারা আগের থেকে এটা জানতেন।
ওনারা আগের থেকে জানলে ওনাদেরকে কি কারণে জানানো হয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা আমরা পাইনি, যে আপনারা তদন্ত করে আপনারা ব্যবস্থা নেবেন না কি করবেন। যাই হোক, তো এটা হচ্ছে ওনার ব্যাপার। উনি ম্যাটেরিয়াল করাপশন করেছেন কিনা, অর্থকরী করাপশন করেছেন কিনা সেটা আমার জানা নেই। সেটা জানতে হলে দুদককে বা অন্য কাউকে এটা ইনভেস্টিগেট করতে হবে। যেখানে বলা আছে উনি ওনার ভাইদেরকে দিয়ে অনেক ব্যবসা বাণিজ্যের মধ্যে তাদেরকে সুবিধা করে দিয়েছেন। সেখান থেকে তিনি কোনো পার্সেন্টেজ নিয়েছেন কি নিয়েছেন না আই ডোন্ট নো। এখন স্যার উনি যখন মানে কোন একটা অর্থ বিভাগে, সেনাবাহিনীর কোন একটা অর্থ বিভাগে উনি ছিলেন, তখন উনি যত টাকার জিনিস ছিল তার কয়েক গুণ দেখিয়ে উনি দুর্নীতি করেছে এমনটা আমি যতটুকু জানি যে সেখানেও এই ধরনের কথা উল্লেখ ছিল, এবং পাশাপাশি ওনার পরিবারকে দেওয়া হয়েছে। আবার উনি যখন নির্বাচন 2018 সালে নির্বাচন উনি প্রত্যক্ষভাবে প্রভাবিত করেছেন। এই জায়গাতে আমি আসছিলাম। আপনি যে কথা বলছেন উনি কোন অর্থ বিভাগে ছিলেন আমি জানি না, কারণ অর্থ বিভাগ বলে আমাদের এখানে কিছু নেই। আমাদের এখানে অর্থ বিভাগ সরাসরি উনি থাকেন না, এটা বিভিন্ন ডাইরেক্টরেট আছে তারা হ্যান্ডেল করে, কেনাকাটির মধ্যেও তারা হ্যান্ডেল করে। এখন কেনাকাটির মধ্যে হতে পারে, কিন্তু কেনাকাটিতে উনি কোটি কোটি হাজার কোটি টাকা তো আর করতে পারবেন না, কিছু লিমিট আছে। 10 কোটি 15 কোটি 20 কোটি হতে পারে, কিন্তু ওই পথ ওটাতে আমি যাচ্ছি না। ওটাতে আমি বললাম সেটা দুদক বা অন্য কেউ খতিয়ে দেখতে পারে। কিন্তু আমি যেটা বলছি যে এখন উনি 2018 সালে বিজেপিতে ছিলেন, তৎকালীন বিডিআর এর প্রধান ছিলেন, বিজেপি প্রধান, এবং ওই সময় কিন্তু একটা ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনে উনি বিজেপি ইলেকশনে অ্যাসেস করার জন্য ছিল মাঠে। কাজেই সে জায়গাতে তিনি বলা হয় যে তিনি সেখানে তার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, উইথ দি কনস্টিটিউশনাল যে দায়িত্ব ছিল, ডেমোক্রেটিক যে দায়িত্ব ছিল, সেটা উনি পালন করেননি। একই সাথে 2019 সালে উনি আর্মি চিফ ছিলেন এবং সেখানেও উনি ফল্ট করেছেন বলে এই নিষেধাজ্ঞার বিষয়টা বলা আছে। যদিও ইয়ার ওয়াইজ বলা নাই, কিন্তু বোঝা যায়। এবং সবচেয়ে বড় হলো যে উনি এই ইলেকশনের পরে, যেটা ওনার উচিত ছিল না, একজন আর্মি চিফ হিসাবে তিনি এই ইলেকশনটাকে সার্টিফাই করলেন। এর চেয়ে ভালো ইলেকশন সাউথ এশিয়াতে হয়নি। এটা ওনার কাজ ছিল না এই ধরনের সার্টিফাই করা, আর উনি কোনো পলিটিক্যাল লোক না, বা উনি ইলেকশন কমিশনেরও লোক না, ইলেকশন কমিশন উঠে বলবে। তো কাজে এগুলো বলাতে অনেক উনি বিতর্কিত হয়েছেন। তো এই বিতর্কের কারণে এবং অন্যান্য অ্যাক্টিভিটিজের কারণে এইটা দিয়ে, কিন্তু আমি যেটা বুঝি, এটা আমাদের বাংলায় বলে যে ঝিকে মেরে কাকে শাসানো বলে না, যে ঝিকে মেরে বউকে শেখানো, এখন কাকে শেখানো হচ্ছে, মানে ঝিকে মেরে বউকে শেখানো। এটা একটা সরকারের জন্য একটা বড় বিষয়, বড় চ্যালেঞ্জ, বড় কথা। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আগে এই যে যখন যখন র্যাবের উপরে স্যাংশন আসলো, তখন কিন্তু সরকার ভীষণ রিয়াক্ট করেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। চারিদিকে হই 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 রই, আমেরিকা এই করছে ওই করছে, তাকে মানি না, ইত্যাদি ইত্যাদি, অন্যায় করেছে, এটা করেছে। এবার কিন্তু কোনো কথা নেই। আজিজ সাহেবের উপরে যখন এটা এসছে তখন বলা হচ্ছে যে এটা আমাদের ব্যাপার না, এটা তো একজন মন্ত্রী বললেন যে এরকম তো হয়েই থাকে। তো আমার ওই শাহরুখ খানের যে ফিল্মের একটু লাইটলি বলি, যদিও খুব, শাহরুখ খানের একটা ফিল্মের মধ্যে একটা ডায়লগ আছে না, বড় বড় দেশ में ছোট ছোট বাতে হতে रहते हैं। তো ঠিক ওই অবস্থা। এটা আমাদের ব্যাপার না, আমরা জানি না, এটা সেনাবাহিনীর ব্যাপার। সেনাবাহিনীর ব্যাপারটা না, এটা তো সরকারেরই ব্যাপার। নিয়োগ সরকার করেছে, তাকে ওখানে বসিয়েছে, তার অ্যাক্টিভিটি সম্বন্ধে আপনাদের মানে সরকারের কাছে তো ডে টু ডে খবর থাকার কথা। এতগুলো ইন্টেলিজেন্স, এতগুলো সরকারের যে আপনার এজেন্সিস, তো তার মানে সরকারি সমর্থন ছাড়া কি উনি যা করেছে তা কি সরকারি সমর্থন? সেটা বলছি। তার মানে আমার কাছে সোজা কথা হচ্ছে, আপনি আমাকে ইউজ করছেন, আমি আপনাকে ইউজ করেছি। সো কুইড প্রো কো। ওই সময় আপনি আমাকে এটা করতে বলেছেন, আমি সেটা সুযোগ নিয়েছি। তো কাজেই এইখানে ওরা
দায় দায়িত্ব কতখানি ছিল, করাপশন ছিল কি ছিল না, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি নির্বাচন পদ্ধতিগুলোকে নষ্ট করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। এটাই হচ্ছে মোদ্দা, যেটা আমি বলি, যেটা আমি আপনাকে বলছি যে আপনার যারা 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 দর্শক আছেন, সেখানে নিশ্চয়ই লয়াররাও আছেন, 7031 অথবা 7032, মানে 7031C, এটা আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কার হবে যে কথাগুলো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, সেগুলো কথার উত্তর ওটার মধ্যেই আছে।